আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা নতুন ধাপা শুরু করব, সেটা হচ্ছে রিঅ্যাক্টর। সেটা 9-10 মনে হয় কিছু করছিলাম, এখন আমাদের আর একটু ডিটেলস করতে হবে। স্কেলার রাশি কারে কয়, ঠিক আছে? যে রাশির কেবলমাত্র যে রাশির কেবলমাত্র না মান আছে, কিন্তু দিক নেই, তাই না? তাহাকে স্কেলার রাশি বলে। যেমন 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 গড়, দৈর্ঘ্য, সময়, দূরত্ব, আয়তন, আয়তন তাই না, ঘনত্ব, ঘনত্ব, তাপমাত্রা, কাজ, শক্তি, এগুলা কি যে যে রাশির কেবলমাত্র মান আছে, তাই না? ঠিক আছে, তুমি মনে করো দৈর্ঘ্য, তাই না? একটা জিনিসের শুধু দৈর্ঘ্য থাকে, তাই না? দৈর্ঘ্য বা প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য আমাদের কথা বলা আছে, একটা বস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কতটুকু, তাই না? এটা কিন্তু শুধু মান, কোনো দিক নাই, তাই না? এটা কোনো একটা গতিশীল কিনা বা কোনো একদিকে যাচ্ছে কিনা ওরকম না, ঠিক আছে? এগুলোকে বলা হয় স্কেলার রাশি। যে রাশির যে রাশির মান ও দিক, তাই না, উভয়ই আছে, তাই না? উভয় থাকে, তাকে ভেক্টর রাশি বলে। এখানে মানও আছে, দিকও আছে, তাই না? যেমন যেমন সরণ, সরণ, ত্বরণ, ত্বরণ, মন্দন, বেগ, বেগ, ভরবেগ, ভরবেগ, বল, ওজন, ইত্যাদি, তাই না? এটা মনে করো একটা গাড়ি চলতেছে, তাই না? গাড়ি চলার সময় দেখা গেছে এটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব যায়, ঠিক আছে, তাই না? তাহলে তার কি আছে, মানও আছে, দিকও আছে। নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট দূরত্ব অগ্রসর হয়, তাই না? এই জন্য এটার মান এবং দিক
দুইটাই আছে। এই যে এগুলো হচ্ছে সব এরকম পরীক্ষায় থাকে, কোনগুলো মানে কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি খুঁজে বের করতে হবে, তাই না? একক ভেক্টর, তাই না? যে ভেক্টরের পরম মান এক, তাই না? এক তাহাকে 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 একক ভেক্টর বলে, তাই না? যে ভেক্টরের পরম মান এক, তাই না, তাহাকে একক ভেক্টর বলে। মানে মনে করো এই একটা ভেক্টর আছে, তাই না? তাই না, এটার মান যদি 1 হয় সেটাকে এই ভেক্টরটাকে বলা হবে একক ভেক্টর, তাই না? আর ভেক্টরের চিহ্ন এইভাবে দেয়, এইভাবেও দেয়, এইভাবেও দেয়, তিনভাবে দেওয়া যায়। এটা হচ্ছে ভেক্টরের, এইটা হচ্ছে কি ভেক্টরের চিহ্ন, তাই না? এই যে নিম্নরূপ পিছনেও দিতে পারবা, এমনি দেওয়া যাবে, নিচেও দেওয়া যাবে, ঠিক আছে? যে ভেক্টরের পরম মান এক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর না হলে এই ভেক্টর বরাবর, তাই না? এই ভেক্টর বরাবর অথবা অথবা এর সমান্তরাল বরাবর, তাই না? সমান্তরাল বরাবর একক ভেক্টরকে এর সমান্তরাল, তাই না? একক ভেক্টরকে এত এটা হচ্ছে ইটা, তাই না? এত দ্বারা প্রকাশ করা হয়। অন্য কিছু দ্বারা প্রকাশ করা যাবে, প্রকাশ করা হয়, তাই না? যে এখানে ইটা ইজিক্যাল টু জি ভেক্টর ডিভাইড বাই তার পরম মান, তাই না? পরম মান কি সেটা আস্তে আস্তে সব লিখবো আমি, তাই না? এই যদি একক ভেক্টর না হয়, তাই না, আমার কথা 1 হলো না, তাই না? এ বরাবর অথবা এ বরাবর মানে কি, এই যে একটা ভেক্টর আছে এটা বরাবর এইটা অথবা এটা সমান্তরাল বরাবর, এ বরাবর অথবা এর সমান্তরাল বরাবর একক ভেক্টরকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে একক ভেক্টর ইজ ইকুয়াল টু ইটা ইজ ইকুয়াল টু কত, একক ভেক্টর ইটা ইজ ইকুয়াল টু, তাই না, যে ভেক্টর ডিভাইড বাই তার পরম মান। তোমরা একটা কাজ করবে, আমি সেকেন্ড ইয়ারে অশ্বিন কুমারের সেকেন্ড ইয়ারে বই কিনবা, বই কেনার পরে আমি কিন্তু এই সপ্তাহেই তোমাদের ক্লাসটা পাবো জানি না, অনার্স সেকেন্ড ইয়ারে আমি একটা ক্লাস নেই, সেখানে তোমাদের যে সেকেন্ড ইয়ারে যে বইটা আছে প্রথম থেকেই আমি শুরু করবো, ওই ক্লাসগুলো তোমরা দেখবা, এটা মনে হয় রবিবার দিন, খুব সম্ভবত রবিবার দিন এই ক্লাসগুলো তোমরা দেখে নিবা। ওটা সেকেন্ড পার্ট, আমি তো এখানে ফার্স্ট পার্ট করাচ্ছি, ঠিক আছে? ওদের একই জিনিস, সেম জিনিস আমি করাবো, তোমরা ওইটা করে নিবা। আর খাতায় অন্য খাতায় লিখবা, সেকেন্ড ইয়ারের মানে সেকেন্ড ইয়ারের অঙ্ক অন্য খাতায় লিখবা, ফার্স্ট ইয়ারের খাতায় লিখবা না। একই ভেক্টর, তাই না? ডট প্রোডাক্ট ডট বাই স্কেলার, তাই না? ডট বাই স্কেলার গুণ এ ও বি
দুইটি ভেক্টর হলে, তাই না, এ এবং বি দুইটি ভেক্টর হলে তাদের ডট ডট গুণনকে এ ডট বি দ্বারা প্রকাশ করা হয়, তাই না, যেখানে এ ডট বি ইকুয়াল টু মডুলাস অফ এ মডুলাস অফ বি cos theta 0 less than is equal to theta less than is equal to pi, থিটার মানটা এর মধ্যে থাকবে, তাই না, ঠিক আছে। এটা আমাদের ডেফিনেশন, তাই না। এটাকে আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু এ বি cos theta, কিন্তু এটা ভেক্টর না, যদি পরমান দিলে সেটা ভেক্টর আর থাকবে না, ঠিক আছে। অতএব cos theta is equal to কত, a dot b divided by আমরা এইভাবেই লিখি a b, অথবা a dot b divided by modulus of a modulus of b, না, ঠিক আছে। এখানে কিন্তু ভেক্টর চিহ্ন নাই, এই জায়গায় দিয়ে দিচ্ছে, তাই না, এই যে পরমান একই, কিন্তু এ বি আর মডুলাস অফ এ মডুলাস অফ বি সেম, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা ফিগারটা এইটাই, একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি, তাই না, অন্তর্গত কোণ থিটা, এ এবং বি দুইটা ভেক্টর, তাই না, এই বিন্দুতে ক্রিয়াশীল, তাই না, দুই ভেক্টরের অন্তর্গত কোণ থিটা হলে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি, cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ a মডুলাস অফ b অথবা ab, ঠিক আছে। এটা থেকে আমরা বের করছি, এটা হচ্ছে কি, ডট প্রোডাক্ট। আইজেক এগুলাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর মানে ক্যাপ দিতে হয়, ক্যাপ, তাই না, মানে ভেক্টর চিহ্ন না, ওইটা না, এটাও ভেক্টরই, কিন্তু এটা দিতে হবে আইজেকে যেখানে পাবা সেখানে তোমাকে ক্যাপ দেওয়া লাগবে, ঠিক আছে। যেমন এই যে মডুলাস অফ আই যদি দিই তাহলে কত হবে, এটার মান আই এর সহগ স্কোয়ার, তাই না, ইকুয়াল টু 1, ঠিক আছে। এই রেখার উপর থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে যে কোনো বিন্দু, তাই না, এই যে 1 0 0, এই রেখার উপর অ্যাক্সেসের উপর এই যে দিকটা কত, দিক কোসাইনগুলো কত, এই যে 1 0 0, এটা এখানে হবে 0 1 0, এখানে হবে 0 0 1, ঠিক আছে। তো মনে রাখবো এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর কাজ করে, আর মানে জেড অক্ষ বরাবর কে ভেক্টর, ঠিক আছে। এখন দেখো এই যে কিছু সূত্র লিখি আমি, তাই না, এই দেখো আই ডট আই, ঠিক আছে, আই ডট আই সংজ্ঞাটা কি ছিল আমাদের, এই যে মডুলাস অফ আই, ঠিক আছে, এটার মান হচ্ছে 1, এটার মান 1 মানে 1, তাই না। এটা কিন্তু সূত্র এই যে আই এর সহগ স্কোয়ার রুট, এইভাবে পরমান এগুলো এইভাবে বের করতে, আমি আরো বের করতেছি, ইকুয়াল টু 1, তাই না, আই ডট আই মানে 1, ওখানে আর জিনিস বাদ রয়েছে, a dot b is equal to modulus of b cos আই ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে। তাহলে cos থিটা কত হবে 0, এটা 1 এটা 1, cos 0 এর মান হচ্ছে 1, তাই না, ইজ ইকুয়াল টু কত 1, তাই না। তাহলে আমরা কি পেলাম, একটা সূত্র আই ডট আই মানে 1, আই ডট আই মানে 1, তাই না, ঠিক আছে। অনুরূপে জে ডট জে কে ডট কে এত ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা সূত্র আই ডট মানে একই রকম হইলে 1,
আবার আই ডট জে, তাই না? আই ডট জে মানে কত? এ মডুলাস অফ এ মডুলাস অফ বি কস থিটা মানটা কত এখানে? আই এবং জে এই কিন্তু পরস্পর লম্ব, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ পরস্পর লম্ব। জেড অক্ষটা কিন্তু আসলে এরকম, আমি ফিগার রাখতে পারতেছি না, বুঝতে পারছি? জেড অক্ষ হবে এরকম খারাপ, সবাই সবার সাথে লম্ব 90 ডিগ্রি কোণ করছে, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষটা আসে শূন্য, ঠিক আছে? 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন না। তো কত হবে? আই এবং জে এর অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাই না? এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, cos 90 মান হচ্ছে 0। অতএব আই ডট জে ইজ ইকুয়াল টু কত? 0, তাই না? অনুরূপে কত? আই ডট জে ডট কে ডট আই, এটা আমার কত? 0। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? আই ডট আই জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1, আই ডট জে তাই না? আই ডট জে ডট কে ডট আই, তাই না? ইজ ইকুয়াল টু কত? তাই না? একটা হলো 1, আইডা হলো 0, তাই না? ঠিক আছে, এই যে দুইটা সেট, তাই না? আর একটা জিনিসও আছে, দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ লেখা যায় এই যে সংজ্ঞা থেকেই। আমি এবি লিখছিলাম, তাই না? এবি লিখছিলাম, তো এবিকে আমি বিএ লিখতে পারি, ঠিক আছে? লিখছিলাম না, বিএ লিখতে পারি, তাহলে এত এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, তাতে মানে কোনো পরিবর্তন হবে না, তাই না? এই গেল এটা। আমি কিন্তু সব ধারণাগুলো লিখে দিচ্ছি, এটা কিন্তু পড়তে হবে। তারপর কি ধরি এ ইজ ইকুয়াল টু কত? a1, ধরি এ ইজ ইকুয়াল টু a1 i a2 j a3 k, তাই না? অতএব মডুলাস অফ এ এটার সহগ স্কয়ার আবার বি ইজ ইকুয়াল টু, যদি বি ইজ ইকুয়াল টু কত? b1 i b2 j b3 k, তাই না? b3 k, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কত? a1 i a2 j a3 k, b1 i b2 j b3 k, a dot I dot I মানে 1, a1 b1 যদি গুণ করতেছি, মানে ডটের সূত্রটা আমরা কাজে লাগাবো, তাই না? এই যে কাজে লাগাবো, ঠিক আছে? আই ডট আই মানে সূত্র লিখছিলাম, আই ডট আই মানে 1, অতএব a1 b1, আই ডট জে মানে 0, তাই না? আই ডট জে 0, আই ডট কে 0, প্রথমে একটা দ্বারা গুণ করতেছি, 0 0, এইগুলি একটা। আবার আরেকটা করতেছি, এই যে a2 দ্বারা, এখন আমি করবো a2 দ্বারা, তাহলে কত হবে? এই যে জে ডট আই 0, আই ডট জে আর জে ডট আই একই, তাই না? এটা 0, এটা 0, এই দেখো জে ডট জে মানে 1, তাহলে a2 b2 প্লাস a2 b2 জে ডট কে 0, তারপরে যোগ এটা দ্বারা করো, এই যে কে ডট আই 0 0, কে ডট জে 0, ওটা হলে 0, একই রকম হলে 1, তাহলে a3 b3 কে ডট কে মানে 1। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম a1 b1 a2 b2 a3 b3, তাই না? অর্থাৎ a ডট b এর মান হবে কত? সূত্র, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? যা লিখছি সবই কিন্তু আমাদের লাগবে, মনে রাখতে হবে, সব অনেক কিছু আমি লিখাবো, এইগুলো এটা, তাই না?
আবার যদি এরকম হয় এ ডট এ মানে এ স্কোয়ার, তাই না? এটা মানে কত, এটা মানে হবে কত, এ ডট এ মানে এ স্কোয়ার, তো এ ডট এ, তাই না? এটা এটা ই হয়ে যাবে না, এটা এ ডট এ মানে কত, এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার, এটা হয়ে যায় একই রকম হয়ে গেলে এরকম হবে। অতএব পি ডট বি মানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ওয়ান স্কোয়ার পি টু স্কোয়ার পি থ্রি স্কোয়ার, তাই না? এগুলো কোথায় আছে মনে করো, এক্স ওয়াই জেড, তাই না? এ ওয়ান হচ্ছে এ টু হচ্ছে এ ওয়ান, এ টু হচ্ছে এ টু, এ টু এ থ্রি, বিন্দুটা কোন জায়গায়, বিন্দুটা হবে যে এ ওয়ান, এ ওয়ান এ টু, স্থানাঙ্কটা একটা শূন্য শূন্য হবে, ঠিক আছে? এটা কিন্তু স্থানাঙ্ক আকারে লেখা যায়, এ ওয়ান এ টু এভাবে কিন্তু লেখা যায়। একটা ভেক্টরকে আমরা স্থানাঙ্ক আকারে লিখতে পারি, থ্রি ডাইমেনশন। টু ডাইমেনশন হলে তো আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ পরিমাণ দিয়ে ওয়াই অক্ষ পরিমাণ উপর দিকে ওটা এখানে দিয়ে বসে, তাই না? আর এই যে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এক্স অক্ষ থেকে এ ওয়ান দূরত্বে, ওয়াই অক্ষ থেকে এ টু দূরত্বে, আর জেড অক্ষ থেকে এ থ্রি দূরত্বে। এটা কিন্তু জেড অক্ষ এই জায়গায়, এই জায়গায় এই বিন্দুটা কিন্তু এখানে না, এটা শূন্যে আছে, শূন্যে, যেটা আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে? থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ওই স্থানাঙ্কটা শূন্যে থাকবে, ঠিক আছে? এই যে এটা, এটা হচ্ছে আমাদের ডটের কথাগুলো, তাই না? আমরা লিখছিলাম যে ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট, ডট মানে ডট প্রোডাক্ট আর ভেক্টর মানে ভেক্টর থাকবে এখানে, আর ওই যে ডট ছিল স্কেলার, ডট প্রোডাক্ট অথবা স্কেলার প্রোডাক্ট, ভেক্টর গুণন অথবা ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে? এ ও বি দুইটি ভেক্টর হলে তাদের ভেক্টর গুণনকে এ ক্রস বি বা এত দ্বারা প্রকাশ করা হয়, যেখানে যেখানে এ ক্রস বি ইকুয়াল টু, এটাকে দুইভাবে লেখা যায়, চিহ্নটা কিন্তু দুই টাইপের, তাই না? এরকম দেওয়া যাবে, এ ক্রস বি ইকুয়াল টু মডুলাস অফ বি সাইন থিটা ইটা, তাই না? যেখানে থিটাটা হবে কত, জিরো লেস দেন ইজ ইকুয়াল টু থিটা, ব্যবধিটা হবে 0 থেকে পায়ের মধ্যে থিটাটা, ঠিক আছে? এখন দেখো আমরা কাজ করি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এত, তাই না? এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় এ বি সাইন থিটা
এটা এইটা তাই না, এইটা আমরা একটা কাজ করবো, আগে যেমন কোণ বের করেছিলাম না cos থিটা, এখন কোণ বের করবো। এখন কোণ বের করতে হলে কী করতে হবে, a ক্রস b দিলাম পরমান, এ বি মানে এটা একই সেম, আমরা বুঝতে হয় জিনিসটা, ঠিক আছে। আমাদের পরমাণরা দিবে, যেহেতু এখানে ভেক্টরটা আছে, ভেক্টর এগুলো তো পরমাণ এইভাবেই আছে, তাই না, ঠিক আছে। অর্থাৎ যেহেতু এখানে এটা ভেক্টর, এই দুই জায়গায় ভেক্টরের মধ্যে আমি পরমাণ চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু মডুলাস অফ এ মডুলাস অফ বি, আর এটার মান একক ভেক্টর, তো এটা হচ্ছে একক ভেক্টর এটা, তাই না, এটার মান হচ্ছে 1। অতএব সাইন থিটা ইকুয়াল টু কত, এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি, তাই না। কসের অন্তর্ভুক্ত করে, এটা সাইন দিয়ে অন্তর্ভুক্ত, যদি বলা থাকে যে সাইনের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, সাইনের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো, তা না হলে আমরা কস দিয়েই করবো, ঠিক আছে। কস থিটা যেগুলো কত ছিল, এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি, আর সাইন থিটা দেখো একটু অন্যরকম, উপরে একটা পরমাণ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, আর এখানে কিন্তু আবার এই যে এটা এই যে এটার স্কেলার ভেক্টরটা হবে, মানে ভেক্টর প্রোডাক্টটা হবে কত, এ ক্রস বি, এবং এখানে কিন্তু এটা কিন্তু এর উপর লম্ব এরকম এরকম, ওই এ প্লাস এ ক্রস বি ভেক্টরটা এর উপর লম্ব, বি এর উপর লম্ব, একই সমতলে অবস্থিত এ এবং বি দুইটাই লম্ব। তারপর হচ্ছে কি, এটার সূত্রগুলো একটু লিখে দেই। এখানে আবার ডিরেকশন ঘুরে গেলে মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। আর এ ডট বি আগে যেমন করলাম, এ ডট বি ইকুয়াল টু বি ডট, কোনো মাইনাস চিহ্ন হবে না, এখানে মাইনাস চিহ্ন হবে, ডিরেকশনটা যদি ঘুরে যায়। এখন দেখো আই ক্রস অফ আই, তাই না, আই ক্রস অফ আই, তাই না, সূত্রই লিখবো, সংজ্ঞা যা ছিল তাই আমি লিখবো, তাই না। কত, আই ক্রস অফ আই, আই ক্রস অফ আই মানে একই দিকে দুইটা ভেক্টর, তো অন্তর্ভুক্ত কোণ কত, 0 0 0, তাই না, ঠিক আছে। এটা এটা কার উপর লম্ব, আইটা কার উপর লম্ব, এটা কিন্তু লম্ব ছিল, আমি বলছিলাম যে এটা ওই যে ইটা, এই যে ক্রস অফ বিটা, তাই না, মানে ইটাটা, তাই না, এর উপর লম্ব, বি এর উপর লম্ব। এখানে এখানে আই আর আই কার উপর লম্ব, জে এর উপর লম্ব, কে এর উপর লম্ব, যেটা লিখি সেটাই ঠিক, ঠিক আছে, যা লিখবো তাই ঠিক। আইটা জে এর উপর লম্ব, কে এর উপর লম্ব, তাই না, এটার মান 1, এটার মান 1, আর রুট টু দি পাওয়ার আই এর সহগ স্কয়ার 1 আর 1, তাই না, sin 0 0 তো ইকুয়াল টু 0, অতএব আই ক্রস অফ আই মানে কত, 0, তাই না। অনুরূপে জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু 0, তাই না। অতএব আই ক্রস অফ আই, জে ক্রস অফ জে, কে ক্রস কে, তাই না, এত ইকুয়াল টু 0। আবার আই ক্রস জে মডুলাস অফ আই মডুলাস অফ জে
ওখানে ছিল আই, আই এর সাথে 0 ডিগ্রি গুণ করছে, এখানে আই জে এর সাথে, এখানে আই জে এর সাথে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 কার উপর লম্ব, কে এর উপর লম্ব, তাই না? এই যে 90 ডিগ্রি কোণ করছে, এটা কিন্তু কে এর উপর লম্ব, এই আইও কে এর উপর লম্ব, যে দেখো যেও কে এর উপর লম্ব, এই যে, ঠিক আছে, কে এর উপর লম্ব, এটার মান 1, এটার মান 1, সাইন 90 মান হচ্ছে 1, তাই না? সাইন 90 মান হচ্ছে 1, তাহলে কে, তাই না? অতএব আই ক্রস অফ জে ইজ ইকুয়াল টু কত, জে ইজ ইকুয়াল টু কত, কে। যদি আমি ডিরেকশন ঘুরিয়ে দিই, তাই না, জে ক্রস অফ আই, তাহলে কত হবে, মাইনাস কে, এইরকম আছে, ঠিক আছে। আই জে কে একই দিক বরাবর, তাই না, আই জে কে, একই দিকে হইলে প্লাস, আর উল্টা দিকে এই যে ঘুরে গেছে, তাই না, জে ক্রস অফ আই, জে ক্রস অফ আই মাইনাস চিহ্ন হবে। অনুরূপে আই ক্রস অফ জে, এই যে আই, এই দিকে দিকে লিখে আই ক্রস অফ জে, জে ক্রস অফ কে, তাই না, জে ক্রস কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু কত, আই, ইমপ্লাই দ্যাট কে ক্রস জে ইজ ইকুয়াল টু মাইনাস আই, তাই না, আই যে কে, কে আই, তাই না, এই যে কে আই, কে ক্রস আই ইজ ইকুয়াল টু কত, কে ক্রস অফ আই মানে জে, যে ইজ ইকুয়াল টু কত, আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে, তাই না। এগুলো হচ্ছে আমাদের সূত্র, এই তো। আই যে কে এর কথাগুলো বললাম এখন আমি, এখন দেখো ধরি এ ইজ ইকুয়াল টু a1 আই, a2 জে, a3 কে, এটাকে স্থানাঙ্ক আকারে a1 a2 a3 লেখা যায়। b ইজ ইকুয়াল টু কত, b1 আই, b2 জে, b3 কে, b1 b2 b3, ঠিক আছে। অর্থাৎ আমি এ আর বি এর, আগে যেমন এ আর বি এর ডট বের করছিলাম, সূত্রটা কত ছিল, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ডট গুণন, এটা হচ্ছে ক্রস গুণন, এ এবং বি এর ক্রস গুণন, মানটা বসাই আমরা, তাই না, a1 আই, a2 জে, a3 কে, b1 আই, b2 জে, b3 কে, তাই না, এ এবং বি এর ক্রস গুণন কত হয় সেটা বের করব আমরা। এ ডট বি বের করেছিলাম কত, এ ডট বি a1 b1 a2 b2 এরকম বের করেছিলাম, এখন ক্রস কত হয় সেটা দেখব, তাই না। একটু ঝামেলা এখানে, আমাদের সূত্রগুলো সব লাগবে, তাই না। দুইটা ভেক্টর একরকম হইলে কত হবে, আই ক্রস অফ আই, আই ক্রস অফ আই মানে কত, 0, 0, তাই না। তারপরে আই ক্রস অফ আই, আই ক্রস অফ জে, আই, এই আই ক্রস জে, এই যে আই ক্রস জে মানে কে হবে, কে, তাহলে কে কার সাথে কত হবে, a1 b2 কে। প্রথমটা কিন্তু আই ক্রস অফ আই 0 লিখি নাই, তাই না। আর দ্বিতীয়টা আই ক্রস অফ জে, আই ক্রস অফ জে মানে কে, তাই না। তারপরে যোগ যোগ এই যে কে ক্রস অফ, না ওইটা দিয়ে তো আই ক্রস অফ কে, এই যে আই ক্রস অফ কে, আই ক্রস উল্টা উল্টা, এই যে উল্টা, তাই না। তাহলে কত হবে, a1 b3 আই ক্রস অফ কে, আই ক্রস কে, আই উল্টা, তাহলে মাইনাস জে হবে না, মাইনাস জে, মাইনাস জে, ঠিক আছে। এইগুলো একটা দিয়ে করছে, শুধু আমি এইটা দিয়ে করলাম, তাই না, এইটা দিয়ে এটুকু করছি,
আই ক্রস অফ আই শূন্য, আই ক্রস অফ জে মানে কে, সাথে রাশিগুলো গুণ আকারে থাকবে। আবার আই ক্রস অফ কে মানে মাইনাস জে, তাই না? আই ক্রস অফ কে, যে আই ক্রস অফ উল্টা উল্টা মাইনাস কে মাইনাস জে। এখন করবো এইটা দিয়ে, এখন করবো আমি এইটা দিয়ে, যে এটা এটা ঠিক আছে, সবগুলো আমি করবো। এই যে জে ক্রস অফ আই, জে ক্রস আই, এই যে জে ক্রস আই উল্টা, তাহলে কত হবে মাইনাস কে, তাহলে কত হবে এ টু বি ওয়ান মাইনাস কে। জে ক্রস আই, জে ক্রস আই মানে মাইনাস কে, ঠিক আছে, উল্টা তো। তারপরে আবার কি এ টু বি টু, জে ক্রস অফ জে, জে ক্রস অফ জে, যে দুটা একরকম হইলে ক্রসের সময় শূন্য, তাই না? তারপরে জে ক্রস অফ কে, যে জে ক্রস কে, যে ঠিক আছে, জে ক্রস অফ কে মানে আই প্লাস আই, সাথে গুণাকার কি আসবে এ টু বি থ্রি আর হচ্ছে আই, তাই না? এই গেল এইটা, তাই না? এটা গেল, আরেকটা দিয়ে করো, এখন এটা দিয়ে করো সবগুলো আগে। এই যে এ থ্রি কে ক্রস অফ আই, কে ক্রস অফ আই, কে ক্রস অফ আই, ঠিক আছে, কে ক্রস অফ আই মানে জে, এ থ্রি বি ওয়ান, এ থ্রি বি ওয়ান কে, তাই না? কে ক্রস অফ আই, ও এটা তো কে ক্রস অফ আই, কে ক্রস অফ আই মানে জে হবে। তাহলে কত, এই যে কে ক্রস অফ জে, যে কে ক্রস জে, কে ক্রস উল্টা মাইনাস আই, এ থ্রি বি টু মাইনাস আই, তাই না? যোগ কে ক্রস কে শূন্য, কে ক্রস কে শূন্য। আমরা এটা গুণ করার পরে এই অবস্থায় আসছে, এখন আমরা মানগুলি লিখি, তাই না? কি আসলো, আচ্ছা আইগুলো একদিকে লিখি, আইগুলো কোথায়, আইগুলো এ টু বি থ্রি বিয়োগ এ থ্রি বি টু, তাই না? যে আই, তারপরে জে, যে কোনগুলা, যেগুলো আগে লিখবো, যেগুলো কত এ থ্রি বি ওয়ান, এ থ্রি বি ওয়ান বিয়োগ এ ওয়ান বি থ্রি, তারপরে লিখবো কে এ ওয়ান বি টু এ টু বি ওয়ান, ঠিক আছে? এটাকে আমরা আই জে কে, আই জে কে, এ ওয়ান এ টু, এ দিকে এ থেকে লিখি, এ ওয়ান ওটা দিকে দেখে লিখবো, এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি। আমি কিন্তু ও দেখে লিখলাম, ঠিক আছে কিনা সেটা আমরা চেক করবো। আমি এইটা থেকে এটাই লিখছি, কিন্তু আমি কিন্তু ওদিকে দেখছি, তাই না? প্রথম ভেক্টরের সহগগুলি আইজেকে প্রথম ভেক্টরের সহগ লিখছি, আবার দ্বিতীয় ভেক্টরের সহগগুলি লিখলাম, তাই না? উপাংশগুলি লিখলাম। এখন দেখো দেখে যে ঠিক আছে নাকি। আই যখন ধরবো নির্ণায়ক ভাঙবো, নির্ণায়ক তো করে আসছে, তাই না? এটা বরাবর রো বাদ কলাম বাদ এত ইন্টু এত, এই যে এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, ঠিক আছে। কিন্তু আই তার প্লাস যে সূত্রটি কিন্তু মাইনাস যে ছিল, আমি প্লাস দিয়ে রাখছি। তখন কিন্তু ছিল মাইনাস, যখন দিল তখন ছিল এইভাবে, এইটা এটা বাদ এটা বাদ, এইটা বিয়োগ হবে এটা, কিন্তু এখন উল্টা এ থ্রি বি ওয়ান, এই যে এ থ্রি বি ওয়ান, ঠিক আছে, বিয়োগ এ ওয়ান বি থ্রি, তাও ঠিক আছে। তার কে ধরলে প্লাস কে, এটা বাদ এটা বাদ, এ ওয়ান বি টু বিয়োগ এ টু বি ওয়ান, ঠিক আছে, ওদের ঠিকই আছে। তাহলে আমরা কি পেলাম, অতএব একটা সূত্র পেলাম, তাই না? এ ক্রস বি থাকলে আমরা সবসময় এভাবে লিখে ফেলবো, এভাবে কথা আমাদের ঝামেলা বাড়বে, ঠিক আছে? এটা কীভাবে আসবো সেটা আমি দেখালাম, ঠিক আছে? এই তো এইটা হচ্ছে আমাদের সূত্র। এই যে আমাদের ডটের এবং ক্রসের সূত্রগুলো লিখেলাম, আরও ধারণা আছে সেগুলো লিখে তারপরে আমি অঙ্কে যাবো, ঠিক আছে? ধন্যবাদ সবাই, এই পর্যন্ত।